আসসালামু আলাইকুম। এমএস পাওয়ারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের একটি সুন্দর জেলা, রাঙ্গামাটি জেলা। সেই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাতে এসেছি। হলো এখানে একটি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। বিশাল এরিয়া এবং অনেক সুন্দর পরিবেশ। এটি স্থাপিত হয়েছিল 1963 সালে। তৎকালীন মানে স্বাধীনতার আগে যে পাকিস্তান সরকার এবং সুইডিশ সরকারের একটি চুক্তির মাধ্যমে এই ইনস্টিটিউটটি স্থাপন হয়। পরবর্তীতে স্বাধীনতার পরে এটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট নাম হয়। তো এখানে আমরা এনাদের যে ইমার্জেন্সি ব্যাকআপ এবং ইমার্জেন্সি যে লাইটিং সিস্টেমগুলো, প্লাস হলো দিনে আপনার এসি, কয়েকটা এসি ফ্রি ফ্যান, এগুলো চালানোর জন্য আপনার সোলার হাইব্রিড সিস্টেম স্থাপন করে ওনারা, আমরা করি আমাদের মাধ্যমে। এখানে আমরা স্থাপন করেছি 6 কিলোওয়াট সোলার হাইব্রিড সিস্টেম। এগুলো হলো লমজি সোলার প্যানেল। ইনস্টিটিউটটি অনেক বিশাল বড়। এখানের মধ্যে বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আপনার অটোমোবাইল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, সবচেয়ে আসলে অনেক আগের, যেটি বাংলাদেশে এখনো সব জায়গায় আছে কিনা আমি জানি না, এটা হলো সিভিল উড ডিপার্টমেন্ট। বিভিন্ন পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্টটা রয়েছে, কিন্তু এখানে সিভিলের সাথে উড ডিপার্টমেন্টটাও একসাথে করে সিভিল উড ডিপার্টমেন্ট। কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট রয়েছে, কম্পিউটার ডিপার্টমেন্ট রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা হোস্টেল রয়েছে, ছাত্রদের জন্য ছাত্র হোস্টেল, ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল, এবং অনেক পুরনো কিছু ভবন স্থাপনা রয়ে গেছে, যা দেখলে যা হলো সুইডিশের বা সুইডেনের আদলে করা হয়েছে এগুলো। এখন নতুন নতুন বেশ কিছু ভবন হয়েছে। তো ভবনগুলো, পুরনো যে ভবনগুলো প্রায় 60-64 বছর হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং মানে ভালোই, অনেক ভালো লাগে দেখতে। এগুলোর পরিবেশটা অনেক সুন্দর। তো আমাদের যেই ওই যে সাবস্টেশন রুম একটি নতুন হচ্ছে, ওখানে আমাদের যে ইনভার্টারটা আপাতত অটোমোবাইল ডিপার্টমেন্ট স্থাপন করা হচ্ছে। তো সাবস্টেশন রুমটা কমপ্লিট হয়ে গেলে এই আমাদের যে ইনভার্টার সিস্টেমটা, ওটা পুরোটা আবার শিফট হয়ে যাবে আপনার সাবস্টেশন রুমে। এটি হলো অটোমোবাইলের, এটি এক্সটেনশন করা হয়েছে। এটা হলো পুরনো ভবন, ভবনের পাশে যে এটা হলো এক্সটেনশন রুম। এখানে টিনের শেডের মাধ্যমে এটা এক্সটেনশন করা হয়েছে। এটা পুরনো অনেক গাড়ি এখানে রয়ে গেছে অটোমোবাইল ডিপার্টমেন্টের। আমরা এখানে গ্রোওয়াট 6 কিলোওয়াট হাইব্রিড ইনভার্টার এখানে স্থাপন করেছি। এই ইনভার্টারের ফ্যাসিলিটিগুলো সম্বন্ধে আমাদের আর একটা ভিডিও রয়েছে, এর আগের ভিডিওটি আপনারা দেখলে এবং ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন। ওনাদের সন্ধ্যার পরে এই লোডশেডিং কম হয় এখানে। তারপর সন্ধ্যার পরে লোডশেডিংয়ের সময় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সাধারণত সন্ধ্যার পর আমাদের ব্যাকআপ দরকার হয়, ইমার্জেন্সি লাইটিং। তো এখানে আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেছি 2টি, এবং দিনে ওনাদের দিনে ওনাদের 2টি হলো এসি এবং কিছু ফ্যান এবং ইমার্জেন্সি লাইটগুলোর মাধ্যমে চলে। আর সন্ধ্যার পরে শুধু ইমার্জেন্সি সিকিউরিটির যে লাইটগুলো আছে, চারিদিকে বাউন্ডারি লাইট এবং হোস্টেলের যে লাইটগুলো, ওগুলো এর মাধ্যমে ব্যাকআপ সিস্টেমে চালানো হয়। তো সকলে ভালো থাকবেন। আশা করি ইনশাল্লাহ আগামীতে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।